আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে আজকে এমন এক ব্যক্তির সম্পর্কে আলোচনা করব, যার নাম শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন। এমন ব্যক্তি, তার নাম হচ্ছে দ্য গ্রেট আলেকজান্ডার। দ্য গ্রেট কেন বলা হয়, এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, উনি ২০ বছর বয়সে সিংহাসনের অধিকারী হয়েছিলেন এবং এই অল্প বয়সী উনি প্রায় ২০ লক্ষ বর্গমাইল জুড়ে জয় করেছিলেন এবং উনি কোনো যুদ্ধে পরাজয় বরণ করেননি। ওনার আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু এই মহান বীর সম্পর্কে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই। উনি মৃত্যুর সময় ৩টি উচিত করেছিলেন ওনার আশেপাশে যারা ছিলেন সাথীবর্গ তাদের কাছে। তো ওনার বাসনা ছিল যে যখন উনি মারা যাবেন, তো এই বাসনাগুলো তাদেরকে বললেন, আমি যখন মারা যাব তখন তোমরা 3টি মনোবাসনা পূরণ করবে। তখন লোকেরা জিজ্ঞেস করলো, আপনার মনের বাসনা কি? তখন তিনি বললেন, আমি যখন মারা যাব আমার কফিন যেন আমার চিকিৎসকগণ বহন করে। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমি যখন মারা যাব আর আমার কফিন যে রাস্তা থেকে বহন করা হবে, ওই রাস্তায় যাতে করে আমি যে স্বর্ণ মুদ্রা অর্জন করেছি এগুলো যাতে ছিটিয়ে দেওয়া হয়। তৃতীয় নম্বর হচ্ছে, আমার 2 হাত যাতে করে খালি রাখা হয়। তখন লোকেরা জিজ্ঞেস করলো, আপনার এর রহস্য কি? তিনি বললেন, যখন লোকেরা দেখবে যে চিকিৎসকগণ আমার কফিন বহন করতেছে, তখন তারা যাতে বুঝে নেয় কোনো চিকিৎসকের হাতে শক্তি নেই যে কাউকে বাঁচিয়ে রাখার। দ্বিতীয় নম্বর, এই স্বর্ণমুদ্রা ছিটানো দেখে তারা যাতে এটা বুঝে নেয় যে কোনো মানুষই যত সম্পত্তি অর্জন করুক না কেন, মৃত্যুর সময় তাকে এগুলো কোনো কাজ দিবে না। অতএব এই বিষয়ে এই সম্পদের প্রতি সময় নষ্ট করা অপচয় ছাড়া আর কিছুই না। তৃতীয় নম্বর হচ্ছে, এত মহান বীর এত যুদ্ধে জয় করার পরেও মৃত্যুর সময় সে খালি হাতেই সবকিছু ছেড়ে চলে যাচ্ছে। এইগুলো দ্বারা লোক যাতে শিক্ষা নেয়। তো এত বড় মহান বীর হওয়া সত্ত্বেও তিনি লোকদেরকে উদ্দেশ্য করে এই উচ্ছেদগুলো করে গেলেন। এ দ্বারা আমাদের আসলে অনেক কিছু শিক্ষার আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।